আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত। এদিকে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলছেন সেলিমা রহমান। জানাবো খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কি আছে তাতে। এবং সর্বশেষ জানাবো নতুন ইসি গঠনে দেশে বিদেশে ভালো বার্তা যাবে বলছেন আমির খসরু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দাহিয়ান। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলছেন সেলিমা রহমান। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দলের অন্য নেতারা তার ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, যে লক্ষ্যে বৈষম্য বিরোধীরা আন্দোলন করছেন, বিএনপি গত 17 বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, তা এখন পূরণ হয়নি। হ্যাঁ, আমাদের একটি সরকার আছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু স্বৈরা শাসক যিনি পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তিনি সেখানে বসে এক এক দিন এক একটা ফোন কল ছাড়ছেন, আর তাতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা দেশের মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এতে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তিনি বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়, তারা বিভিন্নভাবে নানা ধরনের সংকট তৈরির চেষ্টা করছে। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, জানি। তিনি বলেন, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। 17 বছর কত নেতাকর্মী গুম খুন ও হত্যার শিকার হয়েছে তার হিসাব নেই। আমাদের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তারপরে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। সেলিমা রহমান আরো বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল মেইন, তারপর সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়। সে আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক ছেলে তার বাবা হারিয়েছে, আজকে অনেকে আহত, তাদের ভবিষ্যৎ এখনো আমরা জানি না। চেষ্টা করা হচ্ছে তাদের সুস্থ করে যেন একটা ভবিষ্যৎ দেওয়া যায়। তিনি বলেন, এত কষ্টের পরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা উপভোগ করতে পারিনি, কারণ চক্রান্তকারীরা বারবার তার ধ্বংস করেছে। তিনি আরো বলেন, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে। শুধু মঞ্চে দাঁড়িয়ে ছবি তুলে কোনো লাভ হবে না, এসব ছবি কোনো কাজে আসবে না। আমাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে, খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন, তবু তিনি মাথা নত করেননি। দেশের মানুষের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। ভারতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে, সেজন্য তারা চাইতো আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের পরিকল্পনা ন্যাসাত করে দিয়েছে। খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কি আছে তাতে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। এছাড়াও 2018 সালের পর তিনি এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, খালেদা জিয়াকে অংশগ্রহণের সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন বিএনপি চেয়ারপারসন, যার একাধিক ভিডিও ছবি ছড়িয়ে পড়ে। সেসব ছবি নিয়ে অনেক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকে ছবি শেয়ার করে ফেসবুকে পোস্টও করেন। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডেইল মেডিকেল স্কুল, ইউনিভার্সিটি অব টেক্সট অস্টিনের অধ্যাপক রুমি আহমেদ। রোববার বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে যাওয়া নিয়ে দেওয়া পোস্টে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যুগান্তর পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো। বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জ সফরে অনেক ভিডিও দেখলাম গতকাল। আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমি ওনার ভিডিওগুলো দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি থেকে। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া বসলেন ডক্টর ইউনূসের পাশে। প্রথমত কাল দেখলাম হাসছেন এবং শ্বাস নেওয়ার জন্য না থেমে এবং না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন। আরেকটা ব্যাপক লক্ষ্য করলাম, ওনার অক্সিজেন লাগছে না। এই পুরো ব্যাপারটা একটা মিরাকল ছাড়া আর কিছু না। এই কিছুদিন আগে 80 বছর বয়সী 6 থেকে 7 মাস টানা আইসিইউতে কাটালেন।
ওনার কিডনি ফেইল করেছিল, হার্ট ফেইলিয়ার ছিল, লিভার পুরো ফেইল করেছে। লিভার ফেইলিয়ার এর জীবনঘাতী কমপ্লিকেশন যা যা হতে পারে সবই তার ছিল। সারা শরীরে পানি, পায়ে পানি, পেটে পানি, ফুসফুসে পানি। প্রতিদিন পেটের ফুসফুসের পাশ থেকে সুই ঢুকিয়ে লিটারকে লিটার পানি ড্রেইন করতে হতো। ওনার 2 টেস্টে টিউব ঢোকানো ছিল কন্টিনিউয়াস পানি ড্রেইন করার জন্য। ঘাড়ের মধ্যে বিশাল মোটা ডায়াগনোসিস লাইন ছিল। আরো কিছু কঠিন সমস্যা ছিল যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আরো কিছু কঠিন সমস্যা ছিল যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। তার কথার পরে আসছে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স আইসিসিইউ গুলোতে আমি কাজ করছি গত 20 বছর ধরে। 80 বছর বয়সী একজন মানুষ অ্যাডভান্স রিউমাটয়েড আর্থ্রাইটিস, যার লিভার ফেল করেছে, কিডনি ফেল করেছে, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন আছে। এই দেশে আমরা আশা ছেড়ে দিতাম, বলে দিতাম প্যালিয়েটিভ কেয়ার নাও, হসপিসে চলে যাও। 80 বছর বয়সে একজন মানুষের লিভার ফেইলার একটা ওয়ান ওয়ে জার্নি। বাকি সব অর্গান ডেমিনোর মতো ফেল করা শুরু করে। রোগী বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। মিসেস খালেদা জিয়া যে 7 মাস আইসিইউ থেকে কাল সেনাকুঞ্জে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, আবারও বলছি এটা মেডিকেল মিরাক্কেল। পরিওয়ালা কোথাও কেউ নিশ্চিত আছেন যিনি সম্ভব অসম্ভবের কারিগরি? উপরিওয়ালা কোথাও কেউ নিশ্চয়ই আছেন, তিনি সম্ভব অসম্ভবের কারিগর। উনি হয়তো চেয়েছেন অসম্ভবের ঘড়ির কাঁটাকে হাত দিয়ে ঠেকিয়ে রাখতে, কেউ ওনাকে এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন। কারো কোনো পুণ্য আছে কোথাও এই সম্ভব অসম্ভবের উল্টো চালে। আপনারা কেউ কি ওনার হাত দুটো খেয়াল করেছেন কিভাবে বেঁকে গিয়েছে, কন্ট্রাক্টেড হয়ে গিয়েছে? আমরা মেডিকেল কলেজে পড়েছি সোয়ান নেক ডিপ মিন্টিং বাটনেরও ডিপ মিটিং। আমরা মেডিকেল কলেজে পড়েছি সোয়ান নেক ডিপ মিটি বাটনে আর ডিপ মিটি। গত শতাব্দীর টার্ম, এই শতাব্দীর মেডিকেল স্টুডেন্টরা এগুলো খুব একটা দেখে না। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসা না হলে বার্ন আউট হয়ে যায়। অ্যাডভান্সড রিউমাটয়েড আর্থ্রাইটিসের শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এভাবেই শক্ত হয়ে কুঁকড়ে যায়। দুটো হাতই শুধু অচল হয় না, অবর্ণনীয় যন্ত্রণা হয়। তাই ডোজ ইম্পিউনিটি সাপ্রেস করা মেডিসিনে না থাকলে, আপনি কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল চেয়ারে বসেছিলেন? উনি পা ভাঁজ করতে পারেন না, ওনাকে স্টাফ দিয়ে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল যাতে পড়ে না যান। আমি খেয়াল করেছিলাম ওনার ছোট পুত্রবধূ প্রতিটা মুহূর্ত শাশুড়ির দিকে চোখ রাখছেন, কখন কি হয়ে যায়। একটা জীবন চিন্তা করুন তো, অবর্ণনীয় ব্যথার কারণে পা ভাঁজ করা যায় না, স্টিফ হয়ে গিয়েছে, হাত দুটো অচল, পুরো পঙ্গু করে দেওয়া হয়েছে ওনাকে। হ্যাঁ, আমি বলছি দেওয়া হয়েছে, এমনি হয়নি। আগে ওনাকে যখন টিভিতে দেখেছি তখন তো এত খারাপ অবস্থা ছিল না। উনি এই হাত দিয়ে কর্মনোদ্যম করেছেন, সারাদিন ফাইল স্বাক্ষর করতেন, একটু খুঁড়িয়ে হলেও হাঁটতে পারতেন। 2008-এর নির্বাচনের আগে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা ক্যাম্পেইন করেছেন, সারা রাত পথসভা করেছেন। আজকাল আমরা এই ধরনের রিউমাটয়েড ডিফর্মিটি খুব কম দেখি, কারণ আজকাল রিউমাটয়েড আর্থ্রাইটিসের অনেক ডিজিজ মডিফাইং ঔষধ আছে, ওই ওষুধটা কন্ট্রোল করে রাখা যায়। 21শ শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান রিউমাটয়েড আর্থ্রাইটিসের এখন আর ওই পর্যায়ে পৌঁছাতে দেয় না। কিন্তু উনি যে 4-5 বছর জেলে ছিলেন তখন তার উপর গরুর চিকিৎসা হয়েছে, মানুষের চিকিৎসা হয়নি। উনি আধুনিক কোনো চিকিৎসা পাননি। যে ওষুধ দেওয়া হয়েছে তাতে ওনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি, লিভার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। 2007-এর পর থেকে ওনার পরিবারের উপর যা গিয়েছে, যা ট্রাজিক মহাকাব্য, বড় ছেলেকে মেরে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তার 10 বছর লেগেছে স্বাভাবিকভাবে হাঁটতে। আরেক ছেলের উপর যে রাজনীতির এর সাথে জড়িত ছিল না, তার উপর কি ঝড় গিয়েছে আল্লাহই জানে। ছাড়া পাওয়ার কিছুদিন পর 45 বছরের সুস্থ তরুণ ক্রিকেট প্লেয়ার মানুষটা থুম করে মারা গেলেন। এই কাজগুলো যারা করেছেন, যাদের সিদ্ধান্তে হয়েছে, যারা এক্সিকিউট করেছে তাদের জিয়া পরিবারে ক্ষমা করলেও এই দেশের একটা বিশাল অংশ মানুষ কখনো দিনই ক্ষমা করবে না। আরেকটা কথা, খালেদা জিয়ার এখন কি উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যাওয়া উচিত? আমার মতে এখন এটা পলিটিক্যাল ও পারিবারিক ডিসিশন, মেডিকেল ডিসিশন না। ওনার যে মেডিকেল টিম, তাদের অনেককে আমি চিনি, তাদের উপর আমার 100% আস্থা আছে। আমি মনে করি ওনারাই যথেষ্ট। ওনাকে টেনে হিস্টে বিদেশে নেওয়ার কোনো যুক্তি বা মেডিকেল নেসেসিটি আমি দেখি না। এটা আমার ব্যক্তিগত মত, ওনার পরিবার আরো ভালো বুঝবেন। আশা করি মিসেস জিয়া দীর্ঘজীবী হন, আরো অনেকদিন বেঁচে থাকুন এবং টানা হেসড়ে ধাক্কাধাক্কি ছাড়া নিজের বাড়িতে একটু শান্তিতে থাকুন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।